আমাদের কর্মসংস্থানের নেচারটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনি যদি দেখেন বাংলাদেশের যে ওভারঅল কর্মসংস্থান দেখেন বিবিএস বা লেবার ফোর্স সার্ভে, যদিও সার্ভে নিয়ে অনেক সমস্যা আছে, বাট তারপরে যদি আমি ধরে নেই বাংলাদেশের কর্মসংস্থান কিন্তু ওভারঅল যদি দেখেন আনএমপ্লয়মেন্ট নাম্বার কিন্তু এই 5%-এরও কম। মানে এখন বাংলাদেশের মতো কান্ট্রিতে ওভারঅল আনএমপ্লয়মেন্ট 5% কম এক সেন্সে খারাপ না, কারণ আমাদের ইভেন অনেক ডেভেলপ কান্ট্রিতেও বা ইভেন ভারতের মতো কান্ট্রিতেও কিন্তু এই নাম্বারটা ইনফ্যাক্ট একই রকম বা এর থেকে বেশি। বাট মেইন যে পার্থক্যটা আমাদের দেশে সেটা হচ্ছে আমাদের শিক্ষিত ইয়াংদের মধ্যে আনএমপ্লয়মেন্ট। যেহেতু আমরা আমাদের কোম্পানি বা প্ল্যাটফর্ম ওই জায়গাটাতেই কাজ করি, আমরা এটা নিয়েই বলতে পারি প্রায় 40-50% যারা পাস করে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ, যারা গ্র্যাজুয়েট যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে প্রায় 50%-এর বেশি পাস করার 3-4 বছরের মধ্যে কোনো জব পায় না। এটা আসলে আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো ওই কমিউনিটি থেকে আসছেন, ওই গ্রুপটা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এটা আপনারা জানেন। এবং আমরা জানি যে আসলে আমাদের যে জুলাইয়ের যে 24-এর গণঅভ্যুত্থান কিন্তু আসলে ট্রিগারও হয়েছিল সেই জায়গাটা, যে ওরাই ইয়াংরাই কাজ পাচ্ছে। এখন এই যে এরকম একটা প্রবলেম, এই প্রবলেমটাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। যারাই কাজ করে, আমি খুব হ্যাপি যে এখানে অ্যাটলিস্ট 3-4 জন সংসদ সদস্য আছেন, তাদেরকে আসলে বুঝতে হবে এই আমাদের আনএমপ্লয়মেন্ট নেচারটা কি। আমাদের আনএমপ্লয়মেন্ট হচ্ছে দুইটা জায়গায় বেশি, দুইটা শুধু বেশি না, মারাত্মক রকমের। একটা হচ্ছে শিক্ষিতদের মধ্যে, আর একটা তরুণদের মধ্যে। শিক্ষিত তরুণদের আনএমপ্লয়মেন্ট ইজ মেইন প্রবলেম। এটা কেন প্রবলেম? বাংলাদেশে প্রতি বছর লেবার মার্কেটে ঢুকে হচ্ছে 20 লাখের মতো লোক, তার মধ্যে 7 লক্ষ লোক শুধু গ্র্যাজুয়েট। এই নাম্বারটা আজ থেকে 15-20 বছর আগে ছিল মাত্র 1.5-2 লাখ। কিন্তু গত হাসিনা সরকার মোটামুটি 14-15 বছরে এত বেশি কলেজ একেবারে জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে নিয়ে গেছে যে এখন যে কোনো জায়গাতেই দেখবেন আপনি লোকজন গ্র্যাজুয়েট হচ্ছে উইদাউট এনি পড়াশোনা। এবং তার থেকে বড় কথা, কোনো ডিমান্ড নাই, এত গ্র্যাজুয়েটদের তো আসলে ডিমান্ড নাই। তো আমরা এখানে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, ডিমান্ড নাই কিন্তু সাপ্লাই তৈরি করি, গ্র্যাজুয়েট তো হবে। এখন যে সমস্যাটা তৈরি হয়েছে যে আমাদের একটা বিশাল সংখ্যক শিক্ষিত বেকার আমাদের সোসাইটি তৈরি হয়েছে, এবং তাদেরকে নিয়ে আসলে সমস্যাটা, যেটা আকরাম বললো, আমাদের দেশে প্রতি বছর কিন্তু 10-12 লাখ লোক দেশের বাইরে যাচ্ছে। তারা কিন্তু যাচ্ছে আসলে মাছ মোট মানে লোয়ার লেভেল বা নন এডুকেটেড লেভেল। তাদেরকে কিন্তু আসলে আমার এখন দেশেই অনেক ধরনের কাজ আছে, এগ্রিকালচারের লেবার পাওয়া যায় না, অনেক ইন্ডাস্ট্রিয়াল লেবার পাওয়া যায় না। কিন্তু সমস্যা হচ্ছে যারা গ্র্যাজুয়েট তারা হয়তো এগ্রিকালচার করতে চায় না বা ফ্যাক্টরিতে ফ্লোরে কাজ করতে চায় না, তাদেরকে আসলে তাদেরকে আসলে অপরচুনিটি দিতে হবে। আইদার তাদেরকে আমরা সেলফ কর্মসংস্থান করি বা অন্য কোনো যে কোনোভাবেই করছি। দেখেন, আমরা গত 1.5-2 বছরে যেই প্রবলেমটা হয়েছে এখন সেটার আপনি দেখেন ঢাকা টাউনে এখন প্রায় 15 লাখের মতো আপনি দেখবেন এখন কি, যেটাকে আমরা বলি বাংলা টেস্লা। আপনি এদের সাথে অনেকের সাথে আমি প্রায় কথা বলি, এদের অনেকেই দেখবেন এটা কিন্তু শিক্ষিত। আর আমরা তো জানি যে যারা রাইড শেয়ার করে এদের হয়তো 80% দেখবেন, কথা বলেই দেখবেন আপনারা, এদের অনেকে কিন্তু আপনার দেখবেন এই কলেজ থেকে পাস করছে, এই জেলা থেকে কলেজ থেকে পাস করে কিছু করার নাই, অপরচুনিটি নাই, চেষ্টা করতেছে, বাট তারা বাধ্য হয়ে এই ধরনের এটাকে আমি ফ্রিল্যান্সিংই বলি ওই সেন্সে। তারা বেসিক্যালি এই আর শহরে এসে তারা এই কাজগুলি করছে। আমি এটা কোনোভাবে খারাপভাবে দেখি না। আমি মনে করি যে এই তাবাসসুম বললাম, আমরা সোশ্যাল ক্রাইম গ্রামে গঞ্জে বসে অনলাইন গ্যাম্বলিং করা থেকে এই কাজগুলি করা কিন্তু অনেক ভালো এবং সম্মানজনক। অ্যাটলিস্ট আমি ঢাকায় উবার চালাই বা পাঠাও চালাই বা ইভেন বাংলা টেস্টটা চালাই। তো এই যে ব্যাপারগুলো আছে এখন সেগুলি কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের লেবার ডায়নামিক্স কিন্তু পাল্টে গেছে, আমাদের ইয়াংদের মধ্যে কাজের নেচার কিন্তু পাল্টে গেছে। এখন এগুলি কিন্তু আসলে বুঝে না। দেখেন, সরকার যদি বলেন যে খুব সাধারণ একটা ব্যাপার, আমি সময় কম বলে বলি, এই যে তেল ক্রাইসিসের সময় আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি বললো যে এই সবাই আমাদের এই ছেলেমেয়েরা সবাই বাইকে তারা মজুত করে। ভাই, আপনাদের কোনো আইডিয়াই নাই ঢাকা টাউনে মিনিমাম 5-6 লাখ তরুণ নিজেদের ঘর চলায় এই বাইক চালায়, তাদেরকে আপনি বাড়াই দিচ্ছেন মজুতদার, যেখানে আসলে মজুতদার কোথায় আছে সেটা আমরা সবাই জানি। তাদেরকে বলা হচ্ছে মজুতদার, এবং তাদের জন্য করা হলো কি কোটা করা হলো, এই রেশনিং করা হলো, এবং একটা বড় একটা অয়েল ক্রাইসিস তৈরি হলো। অতএব উই ডোন্ট নো যে কারা আসলে এই বাইকগুলি চালায়। আবার দেখেন, যেহেতু বাজেট নিয়ে কথা হচ্ছে, আমি বাজেটের সাথে লিঙ্ক করছি। একটা নতুন আসছে কি, আপনার 120 সিসির বেশি হলে 2000 টাকা দিতে হবে অগ্রিম কর। বাংলাদেশের আইন
কর আইন অনুযায়ী 3.5 লক্ষ টাকার বেশি যার ইনকাম তাকেই আসলে কর দিতে হওয়ার কথা। তো যেই ছেলেটা মাসে হয়তো ম্যাক্সিমাম 15-20 হাজার টাকা ইনকাম করে, সে তো কর যোগ্যই হওয়ার কথা না। তাকে আপনি কর দিচ্ছেন, মানে তাকে অগ্রিম কর দিচ্ছেন, ধরে নিচ্ছেন যে সে আসলে যে বাইক চালায় সে অনেক বড় লোক মানুষ একজন, বা সে আসলে ফুটানি মারার জন্য বাইক চালায়। অফকোর্স ফুটানি মারার জন্য বাইক চালায় না তা না, এই দিন কিন্তু অনেক আগে চলে গেছে। আশেপাশে ওনারা রাজনীতিতে তো আশেপাশে সব যারা চালাচামুন্ডরা থাকে তারা কিন্তু ফুটানি মেরে চালায়, কিন্তু ঢাকা টাউনে আপনি কথা বলে দেখেন যারা এই হাজার হাজার বাইক চালক, এরা কিন্তু কেউ ফুটানি করার জন্য বাইক চালায় না, এরা বেসিক্যালি সংসার চালানোর জন্য বাইক চালায়। এদের প্রতি আপনি করে ফেললেন কি, তাদেরকে বললেন যে তোমাকে এখন বছরে 2000 টাকা বা একটু বেশি সিসি হলে 5000 টাকা দিতে হবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এই জব মার্কেট, এই ইউথ জব মার্কেট সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, সেটাই কিন্তু আসলে আমাদের এই ধরনের ভুল পলিসির ব্যাপারে আমাদের যে ব্যুরোক্রেটরা, হতেই পারে ব্যুরোক্রেটরা তো একবার মানে টেবিলে ঢুকার পরে, অফিসে ঢুকার পরে আর বাইরে হয় না, কিন্তু পলিটিশিয়ানরা তো জনগণের সাথে থাকে। আমি মনে করি যে যেহেতু বাজেট নিয়ে কথা হচ্ছে, সবচেয়ে আগে যেটা করা উচিত, এই আমাদের পলিসি মেকারদের আসলে রিয়েল পিকচারটা বোঝা উচিত, কারা বেকার, তাদেরকে নিয়ে আমি কাজ করবো। তাদেরকে যদি আপনি এই অতিরিক্ত ট্যাক্স দেন তাহলে তো বেকারত্ব আরো বাড়বে। শেষ করবো একটা, আরেকটা হয়তো আমার ছোট ভাই শাহরুখ বলবে, ইন্টারনেট, যেহেতু এটা নিয়ে একটা যেহেতু বাজেটের ব্যাপার হচ্ছে, আপনি জানেন যে আমরা যে সবাই এই যে 100 টাকার টক টাইম যদি লোড করি, আমরা সবাই তো করি তাই না, লোড করি, এর মধ্যে 60 টাকা যায় হচ্ছে গভর্নমেন্টের পকেটে, আপনি চিন্তা করেন, এবং এর মধ্যে 20 টাকা 20% হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট তো আছে, এবং এই সাপ্লিমেন্টারি ডিউটি নর্মালি কাদের করা হয়, যেই প্রোডাক্টগুলো হচ্ছে মানে বিলাসী প্রোডাক্ট, মানে সিগারেট বা মদ, এগুলি কিন্তু সাপ্লিমেন্টারি থাকারই কথা। আমি ইন্টারনেট যেটা আসলে আমাদের তরুণদেরকে কর্মক্ষম করছে, আজকে ফ্রিল্যান্সিং বলেন, এআই বলেন, সব কিছুর জন্য তো আমার ডেটা দরকার, সেটার উপরে সরকার 20% সাপ্লিমেন্টারি ডিউটি বসিয়ে রেখেছে। তো যখনই আপনি ব্যুরোক্রেটদের কাছে যাবেন, এনবিআর কাছে যাবেন, বলে আমার তো টাকা দরকার, কারণ টাকা কেন দরকার, আমাকে এই কার্ড দিতে হবে, এই কার্ড দিতে হবে, ওই কার্ড দিতে হবে। আমি শেষ করবো, আমি মনে করি সবারই উচিত, তরুণদের উচিত, আমাদের অন্য কার্ড দিয়েন না, ফ্যামিলি কার্ড দরকার নেই, আমাদের একটা ইন্টারনেট কার্ড দেয়, যাতে আমরা অ্যাটলিস্ট মাসে 200 টাকা করে যাতে আমরা একটা ইন্টারনেট কার্ড পাই, তাহলে আমরা তখন আপনাদেরকে নেক্সট টাইম ভোট দেওয়া যায় কি, যারা চিন্তা করবো। ধন্যবাদ।